প্রতিদিন একঘেয়েমি ইফতারি না করে ইফতারিতে ভ্যারাইটিস আনার জন্য এই ছোট ছোট রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মিনি স্টিক। এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই কম সময় লাগে এবং খেতে অসাধারণ। মুরগির বুকের মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম হবে সাদা গোলমরিচ গুঁড়ো। এখন এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এখানে দিয়ে দেব পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা হাফ চা চামচের একটু বেশি অ্যাড করেছি। এখন এখানে অ্যাড করছি ভিনেগার 1 চা চামচ পরিমাণ। তার সাথে অ্যাড করব সয়া সস 1 চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করব টমেটো কেচাপ প্রায় 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছুকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে ম্যারিনেট করতে রেখে দেব কমপক্ষে 20 মিনিটের মতো। মাংসের মধ্যে একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি 20 মিনিট পর এখানে একটা কয়লা আগুনে পুড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিটের মতো। একটা বাটিতে 4 চামচের 4 চা চামচ ভরে ভরে 4 চা চামচ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। আর তার সাথে অ্যাড করছি ভরে ভরে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে টুথপিকের যে কাঠিগুলো আছে না সেটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে এর মধ্যে একটা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর তারপর যে পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও আরেকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং তার উপর আরেকটা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে এটাকে সাজাতে চান সেভাবে এটাকে অ্যাসেম্বল করতে পারেন। স্টিকগুলো যখন তৈরি করবেন সব কিছুকে একটু চেপে দেবেন যাতে করে ভাজার সময় এটা আলাদা না হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো মিনি স্টিক তৈরি করে নেব। স্টিকগুলোকে এইভাবে ছোট করে তৈরি করলে এটা ভাজতে খুবই সুবিধা হয়। আপনারা বড় স্টিক তৈরি করলে দেখবেন সেটা কড়াইতে ভাজতে গেলে একটু অসুবিধায় পড়তে হয়। এটা আমরা যারা তৈরি করি তারাই জানি। আমি এইভাবে করে সবগুলো স্টিক তৈরি করে নিয়েছি। আর যেই ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন সেই ময়দার ব্যাটারের মধ্যে স্টিকগুলো আমি ডিপ করে এইখানে যে ব্রেড ক্রাম্বগুলো রেখেছি সেটার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নেব। এভাবে সবগুলো চিকেন স্টিককে আমি কোটিং করে নেব। আপনারা চাইলে কোটিং ছাড়াও কিন্তু এটা ভাজতে পারেন। সেই ক্ষেত্রে অল্প তেলে ভাজতে হবে আর এইভাবে কোটিং করলে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তবে সেই ক্ষেত্রে দুইটার স্বাদই কিন্তু ভিন্ন হবে। এখন আমি চিকেন স্টিকগুলোকে ভেজে নেব। এজন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এখন এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। অবশ্যই তেলটাকে হালকা গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে এই চিকেন স্টিকগুলো ছেড়ে দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে উপর দিয়ে, কিন্তু ভেতর দিয়ে কিন্তু ভাজা হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই চিকেন স্টিকগুলোকে ভেজে নেব। এতে করে ওপরটা খুবই ক্রিস্পি হবে এবং ভেতরটা খুবই জুসি হবে। এই ছোট ছোট রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করেন তাহলে আর একঘেয়েমি ইফতারি খেতে হবে না। আর ইফতারি প্লেটে এরকম চিকেন স্টিক থাকলে সবাই দেখবেন খুবই মজা করে খাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।